প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এক সময় জাসাসের সভাপতি, আমাদের এই বিক্রমপুরের কৃতি সন্তান এম এ মালিক ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের প্রিয় প্রাণ শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বাক্কার মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু মানুষ জনাব বাবুল আহমেদ সহ আমার সহযোদ্ধা সহকর্মী, আমার প্রিয় নেতৃবৃন্দ, এই টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল সহ মহিলা দল সহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের আমার, আজকে এই আলোচনা সভা থেকে আমি আপনাদের যেই বার্তা দিতে চাই, আগামী নির্বাচনে, এই ত্রয়োদশিক জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রত্যাশা করব আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবহিত করতে চাই। আমাদের প্রিয় নেতা, যিনি তারুণ্যের অহংকার, যিনি এই 16 বছর অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে রেখেছেন, আজকে ক্ষমতার ডাল প্রান্তে নিয়ে গিয়েছেন সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান সহ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সমস্ত সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের কাছে উদ্যোগ আহ্বান করব, টঙ্গিবাড়ি উপজেলা এবং লৌহজং উপজেলার সর্বস্তরের জনগণ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী নির্বাচনে আমাদের এখান থেকে প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেবকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। সংসারহীন অবস্থায় থেকেছেন, তারপরেও সেটা তিনি সরকারের আপোষ করে নাই। গণতন্ত্রের সাথে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে নেতৃত্বের মধ্যে একত্রতা ঘোষণা করে একজন অবিচল সিভিল সার্ভান্ট হিসেবে আপনাদের সহ জাতীয় নেতৃবৃন্দের সাথে অবস্থান করেছিলেন। আমাদের আজকের এই সভা সংগ্রামী সভাপতি, এই টঙ্গিবাড়ি থানা উপজেলার একজন সুনামধন্য পরিবারের সন্তান, আমাদের মাটি মানুষের নেতা